শুরুতে আসুন আপনাদের কিছু ভিডিও ফুটেজ দেখায়। ভিডিও ফুটেজটা দেখে হয়তো কেউ কেউ কিছুই বোঝেননি, আবার কেউ কেউ কিছু বুঝেছেন বা ইঙ্গিত করেছেন। তো আসুন আমি আপনাদের বিস্তারিত বিষয়টা বোঝাই। এটা হলো আমাদের দেশের উন্মুক্ত ম্যানহোল, যেই ম্যানহোলগুলোর কোনো ঢাকনা থাকে না, ঢাকনাবিহীন থাকে। আর যখন বৃষ্টি হয় মানে বর্ষাকালে, তখন কিন্তু এই ম্যানহোলগুলো আর রোডটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যায়। তখন কোথায় ম্যানহোলের ঢাকনা রয়েছে আর কোথায় নেই এটা কিন্তু বোঝা যায় না। আর সে সময় কিন্তু দুর্ঘটনা ঘটে। সম্প্রতি সময় কিন্তু এরকমই একটা দুর্ঘটনা ঘটে গেছে। রবিবার রাত 8টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে উন্মুক্ত ম্যানহোলের ভিতরে পড়ে যায় এক নারী। মুহূর্তেই কিন্তু সে হারিয়ে যায়। ভাবা যায়, মানে এই উন্মুক্ত ম্যানহোলে পড়ে মানে কয়েক সেকেন্ডের ভিতরে সেই নারীটা সেখান থেকে হারিয়ে যায়। সে কি জানতো না কখনো ভেবেছিল আজকেই তার এখানে শেষ দিন হবে? তো স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। যখন তারা ব্যর্থ হয় তখন ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাত 1:30টা পর্যন্ত উদ্ধারের কাজ চালানো হয়। তারপরে মুষলধারে বৃষ্টি হয় এবং স্রোতও অনেক বেশি হয়, এই জন্য তখন উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তো দেখুন ম্যানহোলের পানির অবস্থা কি। এখানে যদি কোনো নারী বা কোনো শিশু পড়ে যায়, বা আপনি ধরুন একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ মানুষও পড়ে যায়, তার কি এখানে মানে উঠে আসা কোনোভাবেই সম্ভব? এখান থেকে কোনোভাবেই সম্ভব না। যে হারে এখন বৃষ্টি হচ্ছে আর স্রোতটাও বেশি, যেখানে ফায়ার সার্ভিসরা উদ্ধার কাজ বন্ধ রেখেছে, তারা নিজেরাই কাজ করতে ব্যর্থ হচ্ছে, সেখানে একজন সাধারণ আমজনতা কিভাবে এখানে পড়ে নিজেকে উদ্ধার করবে? তো পরের দিন সোমবার সকালে 8টা থেকে আবার উদ্ধার কাজ শুরু হয়। এখন পর্যন্ত সেই নারীর কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনাটা আজকে এই নারীর সাথে ঘটেছে। কোন দিন আপনার বা আমার সাথে ঘটবে বলুন? সিটি কর্পোরেশন কি এর দায়ভার নেবে? আজকে এই নারীর সাথে হয়েছে, কোন দিন না আপনার বা আমার সাথে ঘটে। তো এই নারীর আত্মীয় স্বজন এবং যাদের সাথে কাজ করে তারা জানায় এই নারীর নাম হচ্ছে ফারিয়া তাসনিম জ্যোতি। আর তিনি কাজের সূত্রেই এখানে এসেছিলেন। আর তার নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই তার ফোনটা কিন্তু মুঠোফোনটা বন্ধ পাওয়া যাচ্ছে। তার বোন জানায়, আমাদের দেশে যখন কোনো দুর্ঘটনা ঘটে তারপরেই মানুষ সজাগ হয়, তার আগে কিন্তু সজাগ হয় না বা কোনো ব্যবস্থা হয় না। সিটি কর্পোরেশনের উচিত ছিল এত বড় বড় উন্মুক্ত ম্যানহোল গুলো এভাবে খোলা না রেখে ঢাকনা দেওয়ার, তাহলে কিন্তু এরকম একটা বিপদ ঘটতো না। ওই রাস্তা দিয়ে হয়তো দেখুন অনেক ছোট ছোট বৃদ্ধ মানে কত বয়সের মানুষ এখান থেকে চলাচল করে। হঠাৎ করে কারো সাথেই কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। আজকে এই নারীর সাথে ঘটেছে, কোন দিন আপনার আমার সাথেও ঘটবে। দায়িত্ব শুধু নিলেই হয় না, দায়িত্বটা সঠিকভাবে পালন করতেও হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার আমার শেয়ারের মাধ্যমে অনেকেই সচেতন হবে।